হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জন্য স্বাগতম। তো আজকে আমরা এরকম একটি নর্মাল বাটন কীভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো, এবং হোভার করলে এটার কালারটা চেঞ্জ হবে সেটা দেখাবো কীভাবে এটা করতে হয়। এবং এই যে দেখুন, এখানে একটি হালকা কালার দেওয়া আছে, যখন আমরা এটাতে হোভার করতেছি তখন এটা গাঢ় কালার হয়ে যাচ্ছে। তো এরকম কীভাবে করতে হয় হোভার করে সেটা অলরেডি হয়তো আপনারা জেনে গেছেন এগুলো দেখে। তো আমি যারা বুঝতেছেন না তাদের জন্য এই টিউটোরিয়ালটি দেখলে আশা করি এটা বুঝতে পারবেন। আমরা এর আগের পর্বে দেখিয়েছিলাম একটি টেক্সটকে হোভার করলে কীভাবে কালার চেঞ্জ হয় সেটি দেখিয়েছিলাম। তো এই পর্বে আমরা এই বাটন তৈরি করে দেখাবো। তো আমরা এখানে একটা কাজ করি, এখানে আরেকটি ফোল্ডার তৈরি করি। আমরা এখানে এই যে আমাদের যে প্রজেক্টটি আছে সেটিকে রিমুভ করে আমরা এখানে আচ্ছা ঠিক আছে, আমরা এই প্রজেক্টটিকে এখানে নিয়ে আসি। এখানে দুটি বাটন তৈরি করা আছে। এখন আমরা এই বাটনগুলোকে এরকম স্টাইল করব। আমাদের নর্মালি যে স্টাইলগুলো দেওয়া আছে সেই স্টাইলগুলো এখান থেকে কেটে দিই। আমরা এটাকে ব্রাউজারে ওপেন করি। আচ্ছা, এরকম ডিফল্টভাবে দেওয়া আছে। তো আমরা প্রথমে ফেসবুককে করি, টুইটারটা এখন কেটে রাখি। প্রথমে ফেসবুককে করব, তারপর টুইটারকে করব। ফেসবুকে স্টাইল করব। ফেসবুকের আমাদের যে নিচে আন্ডারলাইনটি দেওয়া আছে সেটি আগে হাইড করি আমরা। এখানে আমাদের কি আছে, বিটিএন এরিয়া। তো তারপর বিটিএন এরিয়ার ভিতরে আছে কি বিটিএন 1। তো আমরা এখানে প্রথমে বিটিএন কি হবে এরিয়া, তারপর বিটিএন 1। এটাকে আমরা কি করব, টেক্সট ডেকোরেশন। দেখুন এখানে কিন্তু আমাদের খুব সহজেই আমরা এখানে কোডিং করতে পারতেছি, এবং খুব তাড়াতাড়ি আমাদের এখানে কোডিং করা যাচ্ছে। টেক্সট ডেকোরেশন ডিই লেখার সাথে সাথে দেখুন টেক্সট ডেকোরেশন সাথে সাথে চলে আসতেছে। যখন এন্টার দিচ্ছি এটা পুরোটা চলে আসতেছে। তো এটা দিয়ে খুব স্পিডে আপনারা কোডিং করতে পারবেন। আপনারা সবসময় এটা ইউজ করবেন আশা করি। আর চাইলে নোটপ্যাডও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যেটা ভালো লাগে সেটা করবেন, তবে এটি করাটাই বেটার। সাবলাইম অনেক হালকা নোটপ্যাড থেকে, তারপর এটা দিয়ে আপনি খুব স্পিডে কাজ করতে পারবেন, এবং আপনি এটাতে কোনো ভুল হবে না আশা করি। আপনার যে নোটপ্যাড দিয়ে কাজ করতে গেলে যে ভুলগুলো হয় এটা দিয়ে তেমন ভুল হবে না। যেমন আপনার যখন এই স্ট্রাকচারটা লেখেন তখন এটাকে ভালো করে প্রথম থেকে এভাবে ডক টাইপ এগুলো লিখতে, কিন্তু আপনি যখন সাবলাইমে লিখবেন জাস্ট এই চিহ্নটা দিয়ে ট্যাপ দিলে পুরোটা চলে আসবে। এটা আমাদের যে সাবলাইমের যে টিউটোরিয়াল সেখানে দেখানো আছে, দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিই। টেক্সট ডেকোরেশন নাম হয়নি কেন, আমরা এখানে ডট দিতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে। তো তারপর আমরা এটার কালার চেঞ্জ করবো একটু পরে। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড কি দেবো, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড আমরা পরে দিই। এখন এটার মতো করে একটা বর্ডার দিই চারদিক দিয়ে। বর্ডার কিভাবে দিতে হয়, বর্ডার আমরা এখানে 1 পিক্সেল সলিড দিই। 1 পিক্সেল স্টাইল কি হবে, সলিড, SOLID সলিড। কালার কি হবে, কালার ব্ল্যাক, কালার 0000000। ওকে, এখন দেখি বর্ডারটা আসছে কিনা। এই তো বর্ডার চলে এসেছে। আমরা বর্ডারটা একটু মোটা করে দিই, 2 পিক্সেল দিই। আচ্ছা 2 পিক্সেল দিলাম। এখন এটা এখান থেকে কালারটা দেখি। আচ্ছা এখানে ব্ল্যাকই দেওয়া আছে, আর বর্ডারের কালারটা দেওয়া আছে এটা। তো এখানে যে এই কালারটা আমরা কীভাবে নেব, এই কালারটা আসলে নিতে গেলে আমরা এটা গ্রিন কালার, এখান থেকে গ্রিন কালারটা নিয়ে নিই। তো আমাদের নেক্সটে একটা টিউটোরিয়াল আসবে, সেটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতে গেলে যে টুলসগুলো লাগে সেই টুলসগুলো নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল সিরিজ করতেছি। সেখানে
সবগুলো টুলস দেওয়া হবে, কিভাবে কালার নিতে পারেন, কিভাবে কালার চয়েস করতে পারেন, কিভাবে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারেন, বা বিভিন্ন আপনার ফ্রন্ট এন্ড করতে যে যে টুলসগুলো লাগবে সবগুলো নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, তো আপাতত আমরা এখান থেকে গ্রিন কালারটা নিলাম বর্ডারের জন্য, গ্রিন কালার দিয়ে দিলাম, দেখি কাজ করে কিনা। কাজ করতেছে না, এখানে হেক্স কোড দিতে হবে, গ্রিন কালার কাজ করবে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা এখানে ব্ল্যাকই দিয়ে রাখি, সমস্যা নেই, আপনারা বুঝলেই হলো, আপনারা পরে কালার চেঞ্জ করে নেবেন। তারপর এই যে দেখুন, এটা কিন্তু টেক্সটের সাথে কিন্তু লেগে নেই। আচ্ছা, টেক্সটের সাইজটা আমরা একটু পরিবর্তন করে দিই। টেক্সট সাইজ দিতে হয় নাকি ফন্ট সাইজ দিতে হয়? ফন্ট সাইজ কত দিব আমরা? এখানে 18 পিক্সেল দিই, একটু বাড়িয়ে দিই, সরি। আচ্ছা, এখন ফন্ট সাইজটা ঠিক আছে। এখন দেখুন, এখানে আমাদের টেক্সটের সাথে কিন্তু বর্ডারটা লেগে আছে, তো এটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগতেছে। তো এটা আমরা চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে এটাকে একটু সৌন্দর্য দিতে পারি, মানে যাতে লেগে না থাকে। এটাকে আমরা প্যাডিং দিতে পারি, মানে এটা ভিতর থেকে একটু জায়গা নেবে, মানে ফেসবুকটা একটু ভিতর থেকে জায়গা নিয়ে একটু ফাঁকা করে দেবে এই দিক দিয়ে। যদি আমরা মার্জিন দিই তাহলে কিন্তু কাজ করবে না, এটা সরে আসবে। তো আমরা কী করবো, প্যাডিং দেবো। প্যাডিং দিলে হবে কি, এটা একটু মোটা হয়ে যাবে, দেখবেন। আমরা এখানে একটু প্যাডিং দিই, প্যাডিং দিলে কি হয় দেখি। আমরা এখানে 10 পিক্সেল দিলাম। আচ্ছা, 10 পিক্সেল দেওয়া তো উপর দিকে চলে গেছে। আমরা এখানে আবার এখানে দিই 20 পিক্সেল দিই, দেখি কি হয়। এই যে দেখুন, 20 পিক্সেল দেওয়া তার একটু লম্বা হয়েছে। আর এটাকে আমরা মার্জিন টপ করি, মানে উপর দিকে দেখুন একদম লেগে গেছে। তো আমরা এখন এটাকে মার্জিন দেবো, মানে উপর থেকে যেন সরে আসে। তো আমরা এখানে মার্জিন টপ 10 পিক্সেল করে দিই। আচ্ছা, মার্জিন টপ এটাতে কাজ করবে না, এটা কাজ না করারই কথা। আপনারা এখানে ডিসপ্লে ব্লক করতে হবে, ডিসপ্লে ব্লক নামে একটা ইয়ে আছে, এটাকে আমরা এখানে ডিসপ্লে ব্লক করে দিতে হবে। ডিসপ্লে ব্লক না করলে এটা কাজ করবে না। তো এটা ডিসপ্লে ব্লক নিয়ে আমরা পরে আলোচনা করবো। দেখুন, এটা ডিসপ্লে ব্লক করাতে পুরো এরিয়া পেয়ে গেছে, মানে ডিসপ্লে ব্লকের কাজ হচ্ছে কি, এটা পুরোটা এরিয়া পেয়ে যাবে। তো আমরা এখানে ডিসপ্লে ব্লক করব না, ডিসপ্লে ইনলাইন ব্লক করব, যেন পুরাটা না পায়। ইনলাইন ব্লক, ডিসপ্লে ব্লক, ইনলাইন এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আপনাদের দেখবেন যে অনেক সময় অ্যাঙ্কর থেকে মার্জিন কাজ করবে না, তখন আপনারা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেবেন, দেখবেন কাজ করবে, অথবা ব্লক করে দেবেন। তো দেখুন, এখন কাজ করতেছে, মার্জিন টপিক থেকে নিচে নেমে আসছে। এখন এটাতে কি করা আছে, যখন হোভার করতেছি তখন একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে এবং টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা এটাতে হোভার করবো তখন টেক্সটের কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাবে। আমরা এখন কী করবো, এটুকু কপি করে নেব। এটা যেহেতু হোভার করব, তো এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করব, তারপর কোলন দিয়ে লিখবো হোভার, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এটার মধ্যে আমরা লিখে দেবো যে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। তারপর কি হবে, আচ্ছা, হোভার করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে যাবে। আমরা একটু রিফ্রেশ করে দেখি কাজ করে কিনা। কাজ করতেছে। তো তারপর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, কালারটা দেখতে ভালো লাগতেছে না, কালার কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে, FFF। দেখুন, এখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হচ্ছে, কালারও চেঞ্জ হচ্ছে, দুটোই চেঞ্জ হচ্ছে। আর যখন পয়েন্টটা সরিয়ে নিচ্ছি তখন আবার আগের অবস্থা ফিরে যাচ্ছে। তো আপনারা খুব মানে আপনাদের ইচ্ছে মতো খুব সুন্দর করে এরকম একটি বাটন তৈরি করতে পারেন। আমি জাস্ট নর্মাল কিছু কালার দিয়ে এটাকে করলাম। তো আপনারা খুব সুন্দর সুন্দর কালার বেছে নিয়ে এটা করতে পারেন। আচ্ছা, তারপর এখানে আছে এরকম একটি বাটন। তো এই বাটনটি আমি করে দেখাচ্ছি না, এটি আপনাদের হোমওয়ার্ক থাকলেও আমাদের ক্লাসে এটি করে দেখাবেন আপনারা। আর যদি না পারেন আমরা ক্লাসে দেখাবো আপনাদের কীভাবে করতে হয়, লাইভ ক্লাস করে আপনাদের টিম ভিউয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।